দীঘার মন্দারমণিতে। দেখো পূর্ব মেদিনীপুরের মন্দারমণি, ওই দূরে দেখা যাচ্ছে শিব মন্দির। আর এই মন্দারমণির ঠিক যেখান থেকে আমি এই শ্যুটটা করছি তার ঠিক অপর সাইডে মন্দারমণি সমুদ্র। আমি শ্যুট পরম্পরা চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার এই চ্যানেল যদি তোমাদের ভালো লাগে দেখবে এবং ভিউজ দেবে এবং সাবস্ক্রাইব করবে। এবার দেখো মন্দারমণির চতুর্দিককার দৃশ্য। হ্যাঁ, তোমাদেরকে জানাই, তোমরা যখন কলকাতা থেকে তাজপুর, মন্দারমণি, শঙ্করপুর, মোহনা, উদয়পুর এই সব জায়গাগুলোতে আসবে বা সায়েন্স সিটি, তখন তোমাদের পক্ষে সবসময়ের জন্য ভালো হবে একটা নিউ দীঘা বা ওল্ড দীঘা থেকে একটা রেন্টেড গাড়ি নিয়ে নেবে, এসি বা নন এসি। যদি এসি গাড়িতে আসো মোটামুটি অ্যাপ্রক্স 2500 টাকা মতন পড়বে এই টোটাল প্যাকেজগুলো কভারেজ করার জন্য। আর যদি নন এসিতে আসো মোটামুটি 2200 টাকা ধরে রেখে দাও, তাহলে তোমরা সারাদিন ধরে এই কভারেজটা পাবে। অর্থাৎ সকালবেলা 10টা বা 12টা থেকে সন্ধ্যে 6টা অবধি। যদি 10টার সময় গাড়ি নাও তাহলে 4টে অবধি, আর যদি 12টার সময় গাড়ি নাও তাহলে মোটামুটি সন্ধ্যে 6টা অবধি তোমরা এই পরিষেবা পাবে। আমি আমার যে গাড়িতে এসছি সেই গাড়ির ড্রাইভারের সঙ্গে তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো, সে তোমাদের বিশদে আরও ডিটেলটা বলবে। তাহলে আমি তোমাদের আগের এপিসোডে বলেছি যে কলকাতা থেকে অর্থাৎ বেলঘরিয়া থেকে নিউ দীঘা আমরা এসেছিলাম এসি ভলভোতে। তা এসি ভলভোর বাস ফেয়ার সম্পর্কে তোমাদেরকে আমি অবগত করেছি যে মোটামুটি 330 টাকা করে পার হেড পড়ে। হ্যাঁ, আমি আমার ফ্যামিলি নিয়ে চলে এসেছি দীঘাতে 7 দিনের প্যাকেজে। এবারে এবং ফিরবো আমরা এসি গাড়িতে। যদি তুমি সেটা বেলঘরিয়া ডিপো অবধি যাবে, নিউ দীঘা SBSTC গাড়ি, এদের গাড়ির ভলভোগুলো খুব ভালো। আর যদি তুমি সেই গাড়িতে না এসে কোনো প্রাইভেট গাড়িতে আসো তাহলে আমি সবসময় তোমাদেরকে সাজেস্ট করবো পৌলমী অথবা শ্যামলীতে আসার জন্য। অন্যান্য বা সিটি সার্ভিস এই গাড়িটাও ভালো। অন্যান্য যদি এখানকার লোকাল যারা এজেন্ট আছে তাদের মাধ্যমে গাড়ির তোমরা টিকিট এসি বা নন এসি বাসের টিকিট কাটো, তাহলে মোটামুটি প্রতারণা হওয়ার সম্ভাবনা 16 আনা। যাই হোক, এবার দেখো এখানকার দৃশ্য, এর পাশাপাশি সমুদ্রের দৃশ্যটা তোমরা দেখো ভালো করে। দেখো সমুদ্রটা দেখো, আজকে সমুদ্রটা খুব ভালো। গতকালের ওয়েদারটা ছিল রেন্টেড, অর্থাৎ সকালবেলা থেকে সারাদিন ধরেই হালকা নিম্নচাপ ছিল, বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টির সিজনে তোমাদেরকে দেখিয়েছিলাম যে কী করে বেলঘরিয়া ডিপো থেকে আমরা ওই বৃষ্টির মধ্যে থেকে উঠেছিলাম। যাই হোক, আজকের মিডিয়াম ওয়েদারটা ভালো। তাহলে আজকে আমার এই এপিসোড এই অবধি। এরপরে তোমাদেরকে এই শ্যুট করা চ্যানেল থেকে রিঙ্কু তোমাদেরকে আরেকটু বিশদে জানাবে। হ্যালো ফ্রেন্ডস, আমি রিঙ্কু আর আমি চলে এসেছি তোমাদের কাছে। আর আমরা বেরিয়ে পড়েছি একটা ছোট্ট ট্রিপে 7 দিনের। আর সেই ট্রিপের দ্বিতীয় দিনে তোমাদেরকে স্বাগত। প্রথম ভিডিওতে তোমাদেরকে বলছি কীভাবে তোমরা আসবে দীঘাতে, বেলঘরিয়া ডিপো থেকে কীভাবে বাস ভাড়া পাবে ইত্যাদি। আর আজকে আমরা চলে এসেছি সাগরে, মনোরম প্রাকৃতিক সৌন্দর্য। আর আজকে ওয়েদারটা খুব ভালো। চলো সাগরটা ঘুরে দেখি। আসো, সাগরটা দেখো, খুব ভালো লাগছে, খুব আনন্দ করছে। তো ভালো লাগলে অবশ্যই জানিও। চলো সাগরটা দেখো। আর আজকের ওয়েদারটা খুব ভালো, ঠান্ডা ঠান্ডা মেঘলা ওয়েদার। আকাশে একদম ঝলমল করছে সূর্য, সোনালি রং মোড়া, খুবই ভালো লাগছে। আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে চলো তার কিছু দৃশ্য দেখো।
এসেছো, আশা করি তোমাদের ভাল লাগছে। যেমন যেমন ভাল লাগবে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। সকলকে শুভ বিকেল। আসো আমার সাথে এ পাশটা দেখান, বোলরার দিকে যাওয়া যায়। এখানে প্রচুর বাড়ি বাড়ি থেকে ঘুরে রাস্তা বোলরার। দেখো, আর ভাল লাগলে অবশ্যই জানিও। তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। পরম্পরা চ্যানেলের আমি এবার রিঙ্কু আছে, সে তোমাদেরকে কিছু বলবে। দেখো সাইট সিন হচ্ছে, তার মাধ্যমে তোমরা দেখো, উপভোগ করো। হ্যালো ফ্রেন্ডস, আমি রিঙ্কু, আর চলে এসেছি তোমাদের কাছে দীঘা ট্রিপে। তোমাদেরকে স্বাগত। তোমরা দেখো, এখন আমরা চলে এসেছি মন্দারমণি, আর মন্দারমণি সমুদ্রটা দেখো কিরম লাগছে। আশা করি ভালো লাগছে। আর আমরাও এখানে কয়েকদিনের জন্য এসেছি, মানে কয়েকদিনের জন্য আছি, 5-7 দিনের জন্য। এখান থেকে মোহনা যাব, তাজপুর, তারপর এখন মন্দারমণিতে আছি, উদয়পুর যাব, তারপর হোটেলের রুমে যাব। আর হোটেলের রুমগুলো কীরকম, কী ভাড়া ইত্যাদি ডিটেলস তোমাদেরকে দেব। আর আশা করি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করো। এখন দুপুর হয়ে গেছে, আর প্রথম রাউন্ডে আমার ভিডিওতে তোমাদেরকে বাসে করে আমি কীভাবে মানে দীঘাতে আসছি, বেলঘরিয়া ডিপুটা পুরো দেখিয়েছি, তারপর বাসটা দেখিয়েছি, বাস ভাড়াটারা বলেছি। এরপর আমরা ট্রিপে বেরিয়ে গেছি, ট্রিপে মন্দারমণিতে আছি। এরপরে যাব উদয়পুর, যাব তাজপুর, মোহনা, আর তারপরে যাব আমরা তোমার সমুদ্রে যাব, দীঘার সমুদ্রে যাব। আর খুবই আনন্দ করব। আমার সাথে আমার ট্যুর পার্টি আছে, এর পাশাপাশি আমার হাজব্যান্ড আছে, ছেলে আছে, আমরা সপরিবারে এসে গেছি। আর খুব আনন্দ করছি, খুব ভালো লাগছে। আর আশা করি তোমাদেরও ভালো লাগবে আমার ভিডিওটা। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর সকলে খুব ভালো থেকো, আমার সাথে থাকো, মানে আমার সঙ্গে থাকো। দেখো সমুদ্রটা দেখো। কি মনোরম প্রাকৃতিক পরিবেশ, আমার তো খুব ভালো লাগছে। আমি আরেকটু এখন মানে সমুদ্রের মধ্যে পাটা ভেজাবো, ভিজিয়ে আরেকটু আনন্দ করব। সবাই আছে আমার সাথে। আর তোমরা দেখো, তোমাদেরও আশা করি ভালো লাগবে আমার ভিডিওটা। খুব ভালো থেকো। আর চলো সি বিচটা দেখাই এবার। সি বিচটা দেখো, অনেকেই মানে চান করছে, আনন্দ করছে। আমরাও চলে এসেছি। বাবা রোদের কি তাপ দেখো, একদম কড়া রোদ এখন। রোদের খুব তাপ, রোদের প্রচণ্ড তাপ, আর প্রচুর ভিড়, লোকারণ। এবার খুব মানে ভাল লাগছে, আর খুবই ভাল লাগছে, আনন্দ করছি। আর তোমরা আমাদের সাথে থেকে আবার জল পায়ের কাছে এসে গেছে, দেখো কি ভালো লাগছে, একদম পায়ের কাছে এসে গেছে জল। তো মন্দারমণি দেখলে পুরো ঘোরালাম সমুদ্রটা, লাগছে খুব। না সমুদ্রটা দেখাই, ওই যে উনি হাত দেখালেন। আশা করি খুবই ভালো লাগবে, আমারও ভালো লাগছে। আর সকলকে শুভ দুপুর। আমারও খুব ভালো লাগছে, আর খুবই ভালো লাগছে, আনন্দিত হচ্ছি। টাটা সকলে বন্ধুরা।